রি ইনকোয়ারির পরেও অন্যায়ভাবে আমাদের রেজিস্ট্রেশন না দেওয়ায় এবং অপেক্ষাকৃত অনেক দল যাদের যথেষ্ট যোগ্যতা না থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল, আমরা একটা রিট মোকদ্দমা করেছিলাম এবং সেই রিট মোকদ্দমা চূড়ান্ত শুনানির পর আজকে ফাইনাল চূড়ান্ত আদেশ হয়। সে আদেশে আমাদের রিট মঞ্জুর হয়, রুল অ্যাবসলিউট করা হয় এবং নির্বাচন কমিশনকে আগামী 3 মাসের মধ্যে বাংলাদেশ পিপলস লীগকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগে আমাদেরকে দিচ্ছিল না। আমরা প্রথম যখন 2012 সালে যখন আমরা অ্যাপ্লাই করি, তখন আমাদের 83টা উপজেলা এবং 18টা জেলা কমপ্লিট হয়েছিল, কিন্তু নিয়ম অনুযায়ী 100 উপজেলা এবং 21টা জেলা দরকার ছিল। তখন আমরা আবেদন করেছিলাম যে আমাদের বাকি 17টা এবং 3টা রি ইনকোয়ারির জন্য। অন্যান্য কয়েকটা রাজনৈতিক দলকে রি ইনকোয়ারির আবেদন মঞ্জুর করছে, কিন্তু আমাদেরটা মঞ্জুর করে নাই। না করলে ওই আদেশের বিরুদ্ধে আমরা হাইকোর্টে এসেছি, হাইকোর্টে রিট করেছি। হাইকোর্ট অর্ডার দিয়েছে যে এটা রি ইনকোয়ারি করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ দিয়েছে। রি ইনকোয়ারির পরে আবার নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন থেকে বঞ্চিত করেছে। আমাদের 101টা এবং 21টা জেলা 101টা উপজেলা কমপ্লিট হওয়ার পরেও নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন দেয় নাই। তখন আওয়ামী লীগ সরকার ছিল ক্ষমতায়, সরকারের নির্দেশে এটা হয়েছে আমরা যত মনে করি। কারণ তখন আওয়ামী লীগ সরকারের নির্দেশে অনেকগুলো নিবন্ধন পেয়েছে, আমরা পিপলস লীগ পাই নাই, যেটা বাস্তব সত্য কথা। আমরা 20 দলীয় জোটের শরিক দল ছিলাম, যার জন্য আমাদেরকে নির্বাচনটা তখনকার স্বৈরাচারী সরকার আমাদেরকে দেয় নাই। আমার বলতে কোনো দ্বিধা নাই। এটা আজকে মহামান্য হাইকোর্ট থেকে আমরা নির্দেশ পেয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি এবং আমাদের পক্ষে আমরা জয়লাভ করেছি। আমরা নিবন্ধনের জন্য মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন।